হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। এটা কিন্তু পার্ট 2 এর। নিশ্চয়ই আগের ভিডিও দেখে নিয়েছো মন্দারমণিতে আমরা যে সেলিব্রেট করতে গেছিলাম আমার বার্থডের। তো আজকে কিন্তু ছিল দ্বিতীয় দিন, আর আজকে ছিল আমার বার্থডে। তো সকাল সকাল দুজনেই ঘুম থেকে উঠে গেছি, আর একজন চাও করছে ওখানে, আর সাথে এখানে কিন্তু চা কফির জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওখানে রয়েছে চা পাতা, দুধ, যদি তুমি এখানে কফি খাও কফির জন্য আলাদা করে দেওয়া রয়েছে। তো সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙেছে খুবই সুন্দর একটা ভিউয়ের সাথে, যেটা তোমরা আগেও দেখে নিয়েছো। আর তারপরে জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি কি বাইরে বৃষ্টি পড়ছে। ওফ, কী যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। এরকম তো সবসময় আমরা পাই না, আর যখন পাই না সত্যি মন ভরে একদম এনজয় করি পুরো। আর সেদিনকে ছিল ওয়েদারটাও খুবই ভালো, বৃষ্টিও হয়েছে আবার নর্মালও ছিল, সব রকমই মিলিয়ে মিশিয়ে ছিল। দেন তারপরে আমি আর রেডি হয়ে যাই, কারণ আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল 10টার সময়। আর তোমাদেরকে এখানে আমি সব ভিডিওর সাথে সাথে ইনফরমেশনও দেব, কখন কি মানে সমস্ত কিছু আগের ভিডিওতে আমার হয়তো পুরোটা বলা হয়ে ওঠেনি। এখানে কিন্তু তার ভিডিওর সাথে সাথে অনেক ইনফরমেশনও থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থেকো, মিস করো না। তো আমাদের কিন্তু এই যে বুক করেছিলাম রুমটা, তার সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো সেই জন্যই আজকে সকাল সকাল এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ টাইম ওভার হয়ে গেলে কিন্তু ব্রেকফাস্ট ওখানে পাবে না। যেহেতু এই রিসর্টে অনেক মানুষ আছে, তো সবাই যেহেতু ব্রেকফাস্ট করতে যায়, তো পরে যদি শেষ হয়ে যাও তুমি তো কাউকে ব্লেম করতে পারবে না। তো সেই জন্য টাইমেই পৌঁছে যাওয়াটা ভালো। আর দেখো বৃষ্টি পড়ছে আর কি সুন্দর না লাগছে, উফ। তোমরা নিজেরাও দেখো, আর আমি আরও একবার করে দেখে নিচ্ছি। আমার যা ভালো লাগছিল যে কি বলি। এত সুন্দর, মানে আসার পরে এরকম বৃষ্টিও পেয়েছি, ভালো ওয়েদারও পেয়েছি, সব মিলিয়ে মিশিয়ে এতটা বেশি ভালো লাগছিল যে জাস্ট কিছু বলার নেই। যেটা চোখে দেখেছি সেটা শুধু চোখেই দেখেছি, হয়তো ভিডিওতেও অতটা বুঝতে পারবে না যেটা থেকে ওখানে ফিল করা যায়। তাই জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই রিসর্টে একবার হলেও তোমরা ঘুরে আসো, তোমাদের সবারই খুবই ভালো লাগবে। দেন তারপরে অনেক বৃষ্টি পড়ছে দেখে আমি আর আমার হাজব্যান্ড একটু বসেই পড়েছিলাম, কারণ ভাবলাম একটু বৃষ্টিটা কমুক, দেন তারপরে নয় যাওয়া যাবে। কারণ এতটাই জোরে বৃষ্টি পড়ছিল যে গেলে হয়তো ভিজেই যেতাম। তো দেখলাম যে খুব একটা বৃষ্টি কমেনি, একটুখানি ঝিরি ফোঁটা পড়ছিল তাও। তো তখন আমরা দুজনেই মিলে ডিসাইড করি যে না, এবারে চলে যাই, কারণ ব্রেকফাস্টের টাইমটাই ওভার হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন ব্রেকফাস্ট করতে। আর আমরা যে এখান থেকে মানে এন্ট্রি করেছিলাম মানে রিসেপশানে, তো সেইখানেই কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেইখানে কিন্তু ব্রেকফাস্ট খাওয়ানো হয়। তো সেখানেই চলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে রিসেপশন, আর তার পাশে ওখানে রেস্টুরেন্ট লেখা। তো ওই যে হচ্ছে রেস্টুরেন্ট, তো ওখানে এখন আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু নানা ধরনের খাবার রয়েছে, তোমরা সেটা গিয়ে দেখতেই পারবে। আর আমার স্পেশালি বলতে গেলে এই রিসর্টের আমার সমস্ত কিছুই ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিসই। তো যাই হোক, আগে আমি তোমাদেরকে বলে দিই এখানে খাবার কী আছে। লুচি ছিল তোমার, অনেক নানা ধরনের জিনিস দেখতেই পাচ্ছ, কেলগস আছে, পাউরুটি আছে, ধোসা আছে, ইডলি আছে। তো সমস্ত কিছুই ছিল এখানে খাবারের মধ্যে মেনু। আর একটু কম মনে হয়েছে আমার, যদিও অন্য অন্য রিসর্টে আমি যা দেখেছি ফলমল আরও কিছু থাকে, তার মধ্যে দিয়ে এই যেটা ছিল সেটাও কিছু কম ছিল না। সকালবেলা ব্রেকফাস্টের জন্য ইনাফই লেগেছে আমার। আর তারপরে ওখান থেকে ঘুরে ঘাড়ে এই যে এখন আমরা চলে এলাম আবার বিচের দিকে। দেখো এখন কিন্তু বৃষ্টি একদম থেমে গেছে। আর বিচটা যেহেতু বলেছি আগেই আমি, সকাল টাইমে কিন্তু প্রচণ্ডই কাছে চলে আসে। আর আমি যখনই এখানে এসছি আমাকে সমুদ্র একদম জল দিয়ে ওয়েলকাম করে দিয়েছে পুরো ভিজিয়ে। তো তারপরে আমি আর আমার বর এখানে একটু বসে দুজনে সুন্দর টাইম কাটালাম। আর চোখের সামনে এত কাছে সমুদ্র দেখব, সত্যি এইটা এখানে এসে আমি এত সুন্দরভাবে উপভোগ করলাম। আগেও আমি অনেক রিসর্টে গেছি, মন্দারমণি তো আমার বলতে গেলে মানে এতই কাছের হয়ে গেছে। আমরা যখনই ঘুরতে যাই, তোমরা দেখেইছো মন্দারমণিটা আমরা কত বেশি ঘুরতে যাই। তো সেই হিসেবে কিন্তু এইবারে মন্দারমণিতে আমার গিয়ে বেশি ভালো লেগেছে, কারণ এত কাছে সমুদ্র আমি সত্যি এই ফার্স্ট টাইমই এই রিসর্টেই এসে দেখলাম। আর এত আমার ভালো লেগেছে যে কি বলি। আর এই চোখের সামনে এই যে দেখাটা, এটা যে কি ভালো লাগছিল, তোমরা অবশ্যই যাও, অবশ্যই তোমরা গিয়ে নিজেরাই বুঝতে পারবে। দেন তারপরে এই যে তোমাদেরকে কালকেই বলছিলাম যে এখানে একটা শ্যাক রয়েছে, এই যে উপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর বসার জন্য জায়গা রয়েছে এখানে। কিন্তু মানে সমস্ত কিছুই তোমাদের ভালো লাগবে, একটা কিছু না, সমস্ত কিছুই।
আর এখানে কিন্তু স্টাফ বিহেভিয়ার্সও ভীষণ ভালো, প্রত্যেকটা লোকের ভীষণ ভালো ব্যবহার, তোমাদের কোনো কিছুই কমপ্লেন থাকবে না আমার মনে হয়। দেন তারপরে দেখো এখান থেকে সমুদ্রটা দেখতে কতটা বেশি না ভালো লাগে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর পুরো মনটা একদম কেড়ে নিচ্ছিল। আর যখনই দেখছি মানে মনটা আর ভরছে না, শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। এখানে অনেক টাইম কাটিয়েছি, সত্যি বলছি অনেক টাইম কাটিয়েছি। আমার বরের তো স্পেশালি এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, ও এই জায়গাটা আমরা যে রুমটা নিয়েছি তার থেকেও বেশিও যেন ওর এই জায়গাটা বেশি পছন্দ হয়েছিল, কারণ এখানটা বসে এত সুন্দরভাবে সমুদ্রটাকে দেখা যাচ্ছিল পুরো, না যে মনে হচ্ছিলো এখানেই বসে থাকি। দেন তারপরে এত সুন্দর সুন্দর ওখানে গান চলছিল, পাশে তো আলাদা 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 লোক নাচছিল, আর আমি এখানেই নাচ স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমি আর পারছিলাম না। দেন তারপর ওখানে সাথে একটু খাবারও খাচ্ছিলাম। আর আরেকটা কথা, এখানে কিন্তু ওদের নিজস্ব বিস্ট্রো রয়েছে, দেখতেই পাচ্ছ। ওখানে আমার বর আমার জন্য জুস আনতে গেছে। তো এখানে কিন্তু মকটেল ককটেল সব ধরনেরই জিনিস পাওয়া যায়, তোমরা কিন্তু চাইলে এখান থেকেও খেতে পারো অর্ডার করে। তোমাদেরকে এই মেনুও আমি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করে দেবো, একটু ওয়েট করো, তোমাদের সমস্ত কিছুই দেখাবো। আগের ভিডিওতে যেগুলো আমি বলতে পারিনি, এই ভিডিওতে কিন্তু তোমরা সেগুলো জানতে পারবে। আর তারপরে দেখো এবারে যাচ্ছিলাম বিচের ধারে, আর অনেকটাই বলছিলাম না অনেকক্ষণ ধরে ওখানে বসে টাইম কাটিয়েছি আমরা। তো দেখো বিচ কতটা কাছে ছিল আর এখন কতটা দূরে চলে গেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল, দেখো আমরা সমস্ত কিন্তু উপভোগ করেছি, বৃষ্টিও উপভোগ করেছি, নর্মাল ভালো ওয়েদারও উপভোগ করেছি, সমস্ত কিছু কিন্তু আমাদের সাথ দিয়েছে। আর এরকম এসে যে বৃষ্টিটাও পাবো এটা তো ভাবতেই পারিনি। সেই সময় না খুব কিছু একটা চলছিল, বিশাল বৃষ্টি হয়েছে, আমাদের কলকাতা সাইডেও বিশাল বৃষ্টি হয়েছিল, কিছু একটা হয়েছিল আমি সেটা বলতে পারবো না, বাট সেই দিনটা 2 দিন 3 দিন খুব বৃষ্টি হয়েছিল, আর সেই সময়েই আমরা গেছিলাম। দেন তারপরে দেখো আর না পেরে কি চলে গেলাম সমুদ্রতে একদম নিজেকে গা ভাসিয়ে দিতে। আর সত্যি বলতে আমি সমুদ্রেতে একটু কমই স্নান করি, তবে যখনই যাই সমুদ্রকে কিন্তু মন ভরে উপভোগ করি। আর অনেক দিন পরে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগা থাকে, সেটা নিশ্চয়ই তোমরা আমার সাথে অ্যাগ্রি করবে। দেন তারপরে ওখান থেকে চলে আসলাম, আর এখন চলে গেছিলাম পুলে স্নান করব বলে। আর এখন এত সুন্দর সুন্দর গান বাজনা চলছে যে ডান্স করতে লেগে গেছি ওখানে বসে বসেই, আর একদম প্রিপেয়ার হয়ে গেছি যে এইবারে পুলে নামবো। আর পুলে গেলে কিন্তু আমি একটু সাঁতার কাটতে ভালোবাসি, আর সাঁতার কাটলে কিন্তু মন মেজাজ আর বডি কিন্তু প্রচণ্ডই হিল হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। আর হার্ট কিন্তু খুবই ভালো থাকে, আর শরীরও কিন্তু খুবই ভালো থাকে। আগে জানো তো ছোটোবেলায় পুকুরে চলে যেতাম যেই শুধু সাঁতারটা কাটবো বলে, আর এই সাঁতারটা কিন্তু আমি নিজে থেকে শিখেছি, তাও আবার কীভাবে, নিজেকে বাঁচাতে হবে সেই হিসেবে আমি এরকম জল খেয়ে নিজেকে একদম ডুবিয়ে ফেলে তারপরে আমি সাঁতার শিখেছি। আর সবাই কিন্তু এইভাবেই সাঁতারটা শেখে, আর এখন কিন্তু আমি খুব ভালো সাঁতারও পারি। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তারপরে চলে এসেছিলাম, আর আমি এসেই যেই দেখছি তারপরে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার বর তখনও পুলে গিয়ে স্নান করছিল। দেন তারপরে ও আসলো আর আমরা খাবারটা অর্ডার করলাম। দেন সেদিনকে করেছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানিটা কিন্তু দম বিরিয়ানি না, বিরিয়ানিটা ছিল একদম মারবাড়ি স্টাইল, কিন্তু খেতে ভীষণই ভালো। তোমাদেরকে আগেই বলেছি যে এখানের খাবার কিন্তু অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ তো কত অসংখ্য পাখি, উফ কী বলবো, মনে হচ্ছিলো ওরা আমাকে আমার মানে বার্থডে উইশ করতে এসেছিলো, এরকম আমার ফিল আসছিলো। এত চোখের সামনে এত ভালো লাগছিলো এই পাখিগুলোকে দেখতে যে কি বলি। দেন বিকেলবেলা এই যে রেডি শেডি হয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ বাইরে একদম বৃষ্টি পড়ছে না এখন, কি কত সুন্দর লাগছে বাইরেটাও দেখতে। তো এবার একটু বাইরেটা বেরোবো করছিলাম, আর একটুখানি টেস্ট করলাম যে বাইরেটা বেরিয়ে দেখি কি অবস্থা। ও বাবা দেখো কি অবস্থা, একটুখানি কি বেরিয়েছি চুলের পুরো হালত খারাপ হয়ে গেছে, আর সেই দিনটা পুরো এই রকমই ছিল। আর সত্যি বলতে এটাও কিন্তু খুব এনজয় করছিলাম। দেন তারপরে এই যে বেরাবো ভাবছিলাম, আর দেখো তারপরেই বৃষ্টি নেমে পড়েছে। এই দিনটা শুধু বৃষ্টি আসছে থামছে একটু ভালো থাকছে আবার বৃষ্টি আসছে, এই রকমই পুরো ছিল। আর আমি কি করব, এখানে বসে বসে বাইরের ওয়েদারটা এনজয় করছিলাম। বললাম না যে এখানে সমস্ত রকম ওয়েদার পেয়েছি বলে সমস্তটাকে এনজয় করতে পেরেছি। আর সত্যি বলছি খুবই ভালো লেগেছে, আর কতবার যে এই কথাটা তোমাদেরকে বললাম যে আমি নিজেও জানি না। তো দেখো তারপরে সন্ধে নেমে গেছিলো, আর তখনও কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে শুধু এইগুলোই দেখিয়ে যাচ্ছি, কারণ সত্যি বলছি আমি নিজেও এইটা উপভোগ করেছি, আর আমি চাই তোমরাও দেখে তোমাদেরও সেম ভালো লাগাটাই লাগুক। আর আমি তো এটাও চাই যে তোমরা অবশ্যই এখানে গিয়ে থেকে আমার মতো মজা করে আসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, এতটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। আর ওখানে বাইরে নোটিস করেছিলে চেয়ার দুটো উল্টে রয়েছে, আমরা কিন্তু কেউ ফেলিনি, হাওয়ায় ফেলে দিয়েছে। এত
জোরে হাওয়া ঝড় বৃষ্টি সমস্ত কিছু হচ্ছিল যে হাওয়াই ওকে ঠেলে ফেলে দিয়েছে। আর গাছপালা তো এত হাওয়ায় নড়ছিল যে কি বলবো। দেন তারপরে আবার বৃষ্টি কমলো। দেন তারপরে আমরা আবার সন্ধেবেলা বেরালাম। আর বেরিয়ে এখানে কিন্তু সমুদ্র ধারটা বসতে ভীষণ ভালো লাগে রাত্রেবেলাটা। আর এখানে আমার ভিডিওতে দেখা যাচ্ছে না যে এখানে সমুদ্রটা, কিন্তু চোখের সামনে কিন্তু তখনও সমুদ্রটা দেখা যায়, পুরো কাছে তখনও জল থাকে। আর এই চোখে কিন্তু দেখাটা খুবই এনজয় করার মতো। তোমরা অবশ্যই বারবার করে বলছি এখানে এসেও দেখো, ভালো লাগবে। তারপরে সন্ধেবেলা হলে তো বোম্বে বিচ রিসর্ট একটা আলাদাই রূপ নিয়ে নেয়। চারিদিকটা শুধু আলোয় আলো, আর এত ভালো লাগা থাকে যে কি বলবো। আর ওখানে দেখছো তো বাচ্চারাও কত এনজয় করে খেলছে। এখানে কিন্তু বাচ্চা ফ্যামিলি মানে সবাই সব রকমই আসতে পারে। তোমরা খুব মজা করবে এখানে এলে। আর বাচ্চারা তো স্পেশালি খুব মজা করবে এত সুন্দর জায়গা পেয়ে। দেন তারপরে এই যে এখন আবার চলে যাচ্ছিলাম রুমের দিকে, কারণ আমার আজকে বার্থডে ছিল যেহেতু, তো আমার বর অলরেডি ওখানে কেক অর্ডার করে দিয়েছিল আর কেকটাও চলে এসেছিলো। তো এবারে আমি কেক কাটিং করব। তো চলো খোলা যাক কেকটা। আর আমি যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করি কেকের মধ্যে, তো সেইটাই আমার বর নিয়ে এসেছিলো। আর থ্যাংক ইউ আমার বরকে স্পেশাল যে এত সুন্দর আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। আর আমি সত্যি অনেক লাকি, নিজেকে সবসময় বলি আমি ভীষণ লাকি। আর শুধু লাকি না, সাথে কিন্তু অনেক অনেক ব্লেসডও। আমার অনেক ভালোবাসা পেয়েছি সবার থেকে। আর আমার ফ্যামিলির মেম্বারও খুব ভালো, সবার থেকে কিন্তু খুবই ভালোবাসা পাই। আর স্পেশালি আমার বরের থেকে তো একটা আলাদাই ভালোবাসা আর রেসপেক্ট কিন্তু আমাকে আগাগোড়াই দিয়ে এসছে। আর সব সময় কিন্তু আমি যাই করি সেটাই কিন্তু সব সময় সাথ দেয়। আর ওই হচ্ছে আমার সত্যি বলতে বন্ধু, সব কিছু মানে ঝগড়াও করি ওর সাথে, অনেক সুন্দর সুন্দর টাইমও কাটাই। ওকে দেখে হয়তো তোমরা বোঝো না, ও হয়তো খুব চুপচাপ, অ্যাকচুয়ালি তো ভিডিওর সামনেই ও কিন্তু নর্মালি অত চুপচাপ না। ও আমার সাথে প্রচুর গল্প আড্ডা, মানে সব কিছুই একটা হাজব্যান্ড ওয়াইফের যেমন বন্ডিং হয় সেরকমই কিন্তু আমাদের দুজনেরও বন্ডিংটা। দেন তারপর ওই বাইরেটাও একটু বসেছিলাম, কারণ এত সুন্দর জায়গাটা এসেছিলাম, ওই বাইরেটাও একটু বসে এনজয় করে নিলাম, যে মনে কোনো যেন আফসোস না থাকে যে এখানে সেখানটা বসিনি বা এখানটা এটা করিনি। দেন তারপর ওখানে একটু টাইম কাটিয়ে এখন আবারও নিচে চললাম। আর আমরা এবারে শুয়ে পড়বো, এবার রাতে ডিনার ফিনারও করবো। তার আগে আমার বর বলল যে চলো দুজনে মিলে একটু টাইম কাটিয়ে আসি ওখানে। তো তারপরে আমরা চলে গেছিলাম আবার সি বিচের ওখানে। আর ওখানে বসে আর এখন দেখো বাচ্চাদের মতো কেমন দোল খাচ্ছি। আমরা কিন্তু খুব একসাথে থাকলে ভীষণ মজা করি। আর সত্যি বলছি আমার বর কিন্তু, আমি খুব লাকি, আমার বর কিছু যাই না কিন্তু আমি খুব লাকি যে এরকম আমি একটা হাজব্যান্ড পেয়েছি। দেন তারপরে রাতের ডিনারও দেখো আমাদের চলে এসছে। আর সেই দিনকে খাস কিছু না, একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করা হয়েছিল, আর সাথে দুটো ওখানে আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছিল। তো এই খেলাম। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা উঠেও এবার বেরিয়ে যাওয়ার টাইম আছে। তো 10:30টার মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার সময় ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আবারও রেডি হয়ে গেলাম। আর আজকের দিনটা সবথেকে ভালো লেগেছে, কারণ আজকে কোনো বৃষ্টি পাইনি, বাড়িতে আসার সময় কোনো ওইসব ঝামেলাই ছিল না। খুব ভালো ওয়েদার ছিল, আজকে রোদও উঠেছিল। আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আজকের মতো যেহেতু এখন আমরা চলে যাব, তো তোমাদেরকে লাস্ট টাইমের মতো দেখিয়ে দিই বাইরেটা কেমন লাগছে। আর তোমাদের কিন্তু সব ওয়েদারেই দেখিয়েছি, বৃষ্টিতেও দেখিয়েছি কেমন লাগে, রোদেও দেখিয়েছি কেমন লাগে, সমস্ত কিন্তু দেখে নাও। আর তোমরা যেই সময় আসো না কেন এই রিসর্টটা এতটাই সুন্দর, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা ওয়েদারেই, কারণ জায়গাটাই এতটাই সুন্দর। আর সব বিচে কিন্তু এরকম তুমি এতটা সামনে দিয়ে সি বিচ পাবে না। মন্দারমণিতে অনেক রিসর্ট আছে, অনেক অনেক রিসর্ট পেয়ে যাবে, তবে এতটা কাছ দিয়ে সি বিচ দেখার মতো সব রিসর্টে কিন্তু এরকমটা হয়ে ওঠে না, থাকেও না এমনকি। আর স্পেশালি এই জন্য আমি বলবো এই রিসর্টটা থেকে একবার উপভোগ করে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবেই। দেন তারপরে চলো এবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। আর এই মেনু কার্ডটা তোমরা একটু পজ করে নিও, কারণ এখানে মেনু কার্ডের সমস্ত কি আছে আর কত কি প্রাইস সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। আর একটু পজ করে নিলে তোমরা তাহলে কিন্তু ভালোভাবে দেখতেও পারবে। দেন এটা হচ্ছে তোমার খাবার যেটা আছে সেইটার ফুডের। আর আরেকটা আছে তোমার মকটেল ককটেল এই সমস্ত কিছুর, সেটাও তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
আশা করি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তোমাদেরকে আমি সব ইনফরমেশানই দিচ্ছি। এখানে আমাদের খাবার কতটা বিল হয়েছিল দুদিনের সেটাও দেখিয়ে দিলাম। দেখো 4063 টাকা আমাদের বিল হয়েছিল দুদিনের খাবার নিয়ে। তো তোমরা আবার ভাবতে পারো যে কেন দেখাচ্ছি, এই কারণেই দেখাচ্ছি কারণ তোমাদের কাছে যত বেশি ইনফরমেশান থাকবে তোমরা কিন্তু সবভাবে প্রিপেয়ার হয়ে আসতে পারবে, সেই জন্যই আমি আরও স্পেশালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আরেকটা জিনিস, আমাদের এখানে যেতে আসতে কত টাকা লেগেছে সব টোটাল মিলিয়ে কিন্তু আমাদের লেগেছে 22,000 টাকা। থাকার, খাওয়া আর আমাদের জার্নি সমস্ত কিছু ধরে আমি বলছি। তো আমাদের কিন্তু 22,000 টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর তোমরা যদি এরকমই আসতে চাও একটু বাজেট নিয়ে, দেন তাহলে তোমরা এখানেই ঘুরে যাও। আর শুধু বাজেটের কথা আমি বলবো না, এখানে কিন্তু চাইলে তোমরা নর্মালিও অনেক রুম অ্যাভেলেবেল রয়েছে, আর প্রত্যেকটা জিনিস এখানের কিন্তু উপভোগ করতে পারবে। তোমরা কিন্তু অনলাইন সার্চ করে নাও, না হলে আমি তো নাম্বার দিয়েই দেবো, তোমরা যদি কন্ট্যাক্ট করো উনি পুরো ইনফরমেশান পাঠিয়েই দেবে। তোমরা কিন্তু সেরমভাবেও আসতে পারো। আর এইবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই দিকের যে রুমগুলো দেখছো এইগুলোই কিন্তু হচ্ছে নর্মাল রুম। আর এখানে কিন্তু ব্যালকনি রয়েছে যেখান দিয়ে তোমরা কিন্তু সি ভিউ কমসে কম পাবে, একদম যে পাবে না তা না, ভালোভাবেই সি ভিউ কিন্তু পাবে। আর এই রিসেপশান, আর ওই দিকের তোমাদের রেস্টুরেন্ট দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি বলেছিলাম ফেজ 1 আর ফেজ 2 দুরকমভাবে করা। এইটা যেটা ছিলাম আমরা ফেজ 2-এ ছিলাম, আর ওই দিকে একটা আছে ফেজ 1। চলো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। বেশি দূরে কিন্তু একদম না, এইটা হচ্ছে ফেজ 1, এখানেও রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর শুধু মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে ছোটো মতো, আর ওই হচ্ছে ফেজ 2। একদমই বেশি দূরে না, একদমই কোথাও আলাদা করে তফাৎ নেই, দুটো কিন্তু একদম কাছাকাছি। দেন তারপরে এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু চলে এলাম এই বিচের ধারে, যেহেতু আমরা যেখানে রয়েছি সেখানে তো বিচ বলে এখন কিছু নেই, যেহেতু জল প্রচণ্ড এগিয়ে আছে। তো পাশে একটু এরিয়া চলে এসেছিলাম যেখান থেকে খালি জায়গাটা দেখা যেত ওপর দিয়ে, সেই জায়গাটা চলে এসেছিলাম। এখানটা এসে একটু দাঁড়িয়েছিলাম, আর ওই যে হচ্ছে আমাদের রুম ছিল দেখতেই পাচ্ছ। দেন তারপরে এই যে একটু সমুদ্রকে একটু আরও কাছ থেকে দেখে নিলাম, আবার কবে কি আসবো জানি না। তো ভীষণ যাওয়ার সময় মনও খারাপ হয়, প্রত্যেকটা মানুষেরই হয়, তোমরা যেখানেই যাও আসার সময় কিন্তু মন খারাপ হবেই হবে। তো অনেক ভালো লাগা, অনেক স্মৃতি, অনেক মেমোরি, আর তার সাথে একটু মন খারাপ নিয়ে এইবারে আমরা চললাম আমাদের বাড়ির জন্য। আর বাড়ির সামনে ওখান থেকেই অ্যাকচুয়ালি টোটো পেয়ে গেছিলাম, ওইখানেই দাঁড়িয়েছিল। আর তোমাদের বলেছি 150 টাকা নেয় পুরো চালখোলা অবধি নিয়ে যেতে। তো ওখান থেকে তারপরে এখন আমরা টোটো করে এখন চলে গেলাম। আর ওখানেই আমাদের বাসও বুক করা ছিল, আমাদের বাস কিন্তু বুক করতে লেগেছিল 700 টাকা, মানে যাওয়া আসা দুটো ধরে আমি বললাম। তো আমাদের মায়ূরী এক্সপ্রেস বুক করা ছিল, তো সেখান থেকে এখন আমরা বাড়ির জন্য রওনা দিলাম। আর এই বাসটা কিন্তু আমরা আসার আগের দিনই বুক করেছিলাম, আর উপরের স্লিপার নিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর, একদম রিল্যাক্সড করে এখান থেকে গেছি, কোনো অসুবিধা হয়নি। যাওয়াও খুব ভালো সুন্দর ছিল জার্নিটা, আসার সময় খুব ভালো সুন্দর ছিল জার্নিটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা এত দূরই রইলো, আর তোমরা সবসময় ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। চল টাটা।